হরে কৃষ্ণ, রাধা রাধা বন্ধুরা। তো আজকে আমি আপনাদের দেখাবো নবরাত্রি পূজার সামগ্রী, মানে কী কী লাগে নবরাত্রিতে। তো দেখুন, ফার্স্টে আমাদের লাগবে হলো একটা জল চৌকি বা কোনো একটা আসন নেবেন। তো ওটার জন্য মানে কোনো একটা টুল, মানে যেখানে আপনারা মানে মাকে বসাবেন, তো ওখানে ওটার জন্য একটা টুল লাগবে। টুল বা কোনো জলচৌকি হবে, সিংহাসন নেবেন। তো তারপরে হলো একটা আসন নিতে হবে, লাল কাপড়ের বেশি ভালো হবে তাহলে। এটার পরে আমাদের লাগবে হলো মা দুর্গার একটা মূর্তি বা ফটো, আপনাদের কাছে যেটাই আছে আপনারা ওটা নিয়ে নেবেন। তো এখানে এটা রেখে দিলাম। তো এখন মাকে সাজানোর জন্য, মা দুর্গাকে সাজানোর জন্য শৃঙ্গার সামগ্রী। তো এখানে 16 শৃঙ্গার আপনারা দিতে পারবেন, বা শুধু সিঁদুর বা আলতা এগুলো দিতে পারবেন। এই যে মার জন্য চুনরি লাগবে, মালা লাগবে। এই যে চুনরিটা দেখে নিন, চুনরিটা বড় আছে। তো এখন আমাদের লাগবে মালা পরাতে হবে। আপনাদের যদি এমনি এরকম আর্টিফিশিয়াল মালা না থাকে, তো আপনারা নিজের হাতে গেঁথে ফুল দিয়ে, যদি ফুল থাকে তাহলে ওটা দিয়ে আপনারা গেঁথে দিতে পারবেন। নিজের হাতে গাঁথাটাই ভালো, মানে ভালো হয়। তো এখন মায়ের শৃঙ্গার সামগ্রী হয়ে গেছে। এখন কলস স্থাপনার জন্য আপনাদের একটা কলস লাগবে। তারপরে কলসে যে আপনারা স্বাস্তিক বানাবেন, স্বাস্তিক বানানোর জন্য সিঁদুর লাগবে। তারপরে হলো এখন এটা লাগবে একটা হলুদের গাঁঠ, এই যে হলুদ। তারপরে একটা 1 টাকা বা 2 টাকার কোনো একটা কয়েন দিবেন। তারপরে আমার কাছে হরিতকি আছে, তার জন্য আমি হরিতকি দিয়েছি। আপনাদের কাছে যদি সুপারি থাকে তাহলে সুপারি দিবেন। তো এখানে আর হলো লং আর ইলাইচি, এটা দিয়ে এটার ভিতরে জল পুরোপুরি ভরতে হবে। তারপরে এটার ভিতরে এগুলো দিয়ে দিতে হবে, এই যেগুলো আছে আরেকবার দেখে দিন। তো এগুলো দিয়ে দিতে হবে, এগুলো দিয়ে পুরোপুরি জলটা ভরে দিতে হবে। তারপর এখানে স্বাস্তিক থেকে এরকম ঘর স্থাপন করতে হবে। আর এটার উপরে আমের পল্লব লাগবে। আমের পল্লব আমার কাছে নেই, তার জন্য আমি এখন আনিনি। যখন নবরাত্রি হবে তখন তো আমি আনতে হবে। তো এখানে একটা আমের পল্লব লাগবে, বা অশোক গাছের যে পাতা হয় ওই পাতাও রাখতে পারেন, পান পাতা, অনেক পাতা হয়, তো ওগুলো রাখবেন নাহলে। আর নারিকেল লাগবে, নারিকেল রাখতে পারবেন যদি আপনার বেশি মানে সরলভাবে করতে চান, আপনাদের করার ইচ্ছা হয়, মানে আপনাদের কাছে অনেক বেশি কিছু নেই, তো আপনারা শুধু জলটা ভরে এটার উপরে একটা প্লেট বা পাত্র কোনো একটা রেখে দেবেন, ওটার ভিতরে চাউল পুরো ভর্তি করে দেবেন। তারপরে ওটার উপরে একটা কয়েল রেখে আপনাদের কলস স্থাপনা করা হয়ে যাবে। আর লাগবে জবের গাছ, মানে তখন তো আপনারা মাটি লাগবে, মাটির উপরে আপনারা ঘটকে রাখবেন। তারপরে এখানে জবের গাছও দিয়ে দেবেন। এই যে জবের গাছ তো এখন হবে না, শুধু জব দিয়ে দেবেন। তারপরে ওখানে জবের গাছ হতে থাকবে। এটার উপর যদি আপনাদের এরকম করে দেওয়ার ইচ্ছা হয় তাহলে এরকম করে দিবেন, যদি এরকম আলাদা করে রাখা ইচ্ছা হয় তাহলে আপনারা আলাদা করে রাখবেন, আপনার যেটা ইচ্ছা। তো আমাদের এখন কালাওয়া লাগবে মাকে বস্ত্রস্বরূপ দেওয়ার। যদি কালাওয়া না থাকে তাহলে, যদি বস্ত্র থাকে তাহলে বস্ত্র দিতে পারেন। তো হলো এখন আমরা পূজার জন্য কী লাগবে। তো পূজার জন্য একটা ধূপ লাগবে, তারপরে প্রদীপ লাগবে। আমি প্রদীপটা আনিনি এখন। তো এই যে প্রদীপের জন্য এগুলো সস্তা। তো তারপরে হলো ফুল লাগবে, ফুল। তারপরে মা দুর্গার মেন প্রসাদ হলো লং আর বাতাসা। তো আপনারা লং আর বাতাসা দিতে পারবেন। এই যে লং আর বাতাসা, লংটা দেখতে পাচ্ছেন না মনে হয়, এই যে লং আর বাতাসা, এটা এরকম ভোগ দাঁড়াতে পারবেন। আর পান, লং, এলাচি এগুলো দিতে পারবেন। আপনাদের যেটা ইচ্ছা আপনারা দিতে পারবেন ভোগে।
শুধু ওটা পেঁয়াজ রসুন বা মানে আমিষ হওয়া লাগবে না, আমিষ যেন না হয়। তারপরে হলো আমাদের লাগবে গোবরের উপলা, বা আমি তো গোবরের উপলাগুলো এরকম করে মানে কোনো জিনিস দিয়ে বেটে বেটে এরকম করে রেখে দিই। আমি এরকম করে হাওয়ান করি। হাওয়ানের জন্য আপনাদের লাগবে হাওয়ান সামগ্রী। তো হাওয়ান সামগ্রী যদি না থাকে তাহলে শুধু ঘি দিয়ে আপনাদের একটা পাত্র নিতে হবে হাওয়ানের জন্য। তারপরে পাত্র বা কোনো ছোট প্রদীপ হয় ওটার মধ্যে রাখবে। আর যেহেতু আমরা ছোট হাওয়ান করব, যদি আপনাদের বড় হাওয়ান করার ইচ্ছা হয় তাহলে আপনারা ব্রাহ্মণ দিয়ে করাবেন। তো এখানে একটু গোবরের উপলা বা গোবরে মানে উপলাটা একটা করতে হয়, পেস্টের মতো বানানো হয়। ওটা রেখে এটার উপরে একটা কর্পূর দিয়ে, যেরকম করে কর্পূর দিয়ে আপনারা আগুন প্রজ্বলিত করে দেবেন। তারপর এটা যদি হাওয়ার সামগ্রী থাকে তাহলে আপনারা হাওয়ার সামগ্রী দিবেন, নাহলে ঘি দিবেন। তো তারপরে এগুলো দেওয়া হয়ে যায়। তারপরে এখন প্রসাদ হয়ে গেল। তারপর আপনাদের লাগবে কর্পূর আর ঘি লাগবে, যে আমরা প্রদীপে দেবো যে ঘি। তো এটাই ছিল নবরাত্রি পূজার সামগ্রী। তো আজকে এত পর্যন্তই। হরে কৃষ্ণা।